রমজান, সেই পবিত্র মাস, যেখানে রাতগুলো নীরব আর দিনের সূর্য আলোর মতো আমাদের হৃদয়কে জাগিয়ে তোলে। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি ১৫টি আমল, যেগুলো আপনার জীবন বদলে দিতে পারে। হ্যাঁ, প্রতিটি ছোট্ট পদক্ষেপ আল্লাহর কাছে বিশেষ। ১. রোজা পালন করা। রোজা শুধু ক্ষুধা আর তৃষ্ণা ধরা নয়, এটি আমাদের মনকে নিয়ন্ত্রণ শেখায়, আবেগকে শক্ত করে এবং আল্লাহর দিকে আত্মার নজর রাখে। ২. কুরআন তেলাওয়াত। প্রতিদিন কুরআন পাঠ শুধু শব্দ নয়, এটি হৃদয়ের দুশ্চিন্তাকে দূর করে, মানসিক শান্তি এনে দেয়। প্রতিটি আয়াত যেন আত্মার সঙ্গে আলাপ করছে। ৩. দুরুদ পাঠ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরুদ পাঠ আমাদের মনকে আল্লাহর সঙ্গে সংযুক্ত করে। এটি হৃদয়ের ভার কমায় এবং রহমতের পথ খুলে দেয়। ৪. ইস্তেগফার। ভুলের পর আল্লাহর কাছে ক্ষমা চাওয়া মনকে হালকা করে। একবার আস্তাগফিরুল্লাহ বললেই শান্তির ঢেউ বয়ে যায়। ৫. নফল নামাজ। রাতের নফল নামাজ আত্মার সঙ্গে আল্লাহর সংযোগ বাড়ায়, ইবাদতে গভীরতা দেয় এবং আত্মবিশ্বাস তৈরি করে। ৬. সালাম ও ভ্রাতৃত্ব। অন্যদের সঙ্গে শান্তিপূর্ণ জীবনযাপন, সালাম দেওয়া, ভদ্র আচরণ, এটি সমাজে সম্পর্ক মজবুত করে। ৭. দুস্থদের সাহায্য। ক্ষুধার্ত, অসহায় বা দুস্থদের সাহায্য শুধু নেক কাজ নয়, এটি আত্মার প্রশান্তি দেয়। ৮. ধৈর্য ও মনোসংযোগ। রোজা মানে ধৈর্য পরীক্ষা। ক্রোধ ও অসহায়তায়ও ধৈর্য রাখা আল্লাহর কাছে প্রশংসিত। ৯. নামাজে খুশু বৃদ্ধি। মনোযোগী নামাজ হৃদয়কে আল্লাহর দিকে কেন্দ্রীভূত করা, আত্মার প্রশান্তি আনে। ১০. ছোট ছোট নেক কাজ। বড় কাজ নয়, হাসি মুখে সাহায্য, ভদ্র আচরণ, এগুলো আল্লাহর কাছে মূল্যবান। ১১. রাতের দোয়া ও তাহাজ্জুদ। রাতের গভীরে আল্লাহর সঙ্গে ব্যক্তিগত সংলাপ আত্মাকে শক্ত করে। ১২. অভ্যন্তরীণ পরিশোধ। হিংসা, ঈর্ষা বা খারাপ অভ্যাস দূর করে আমরা আল্লাহর নিকট পরিশুদ্ধ হই। ১৩. পরিবারের প্রতি ভালো ব্যবহার। মা-বাবা, স্ত্রী, সন্তান বা ভাই বোনের সঙ্গে ভদ্রতা ও ভালো ব্যবহার হৃদয়কে শান্ত রাখে। ১৪. সতর্কতা ও সংযম। কথা ও আচরণে সতর্ক থাকা, অপ্রয়োজনীয় বিবাদ এড়ানো আত্মার নিরাপত্তা নিশ্চিত করে। ১৫. ধ্যান ও আল্লাহর স্মরণ। দিনে কয়েকবার আল্লাহর নাম স্মরণ করা, ধ্যান করা আমাদের মনকে স্থিরতা ও প্রশান্তি দেয়। রমজান শুধু একটি মাস নয়, এটি আত্মার যাত্রা। এই ১৫টি আমল হৃদয়ে বেঁধে নিন, প্রতিটি দিন আল্লাহর কাছে এগিয়ে যান। একদিন দেখবেন আপনার জীবন পূর্ণ হয়েছে শান্তি, ধৈর্য এবং রহমতে। আপনি যদি এই ভিডিওটি ভালো লাগেন, অনুগ্রহ করে শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন এবং আল্লাহর নিকট আরও কাছে পৌঁছানোর এই যাত্রায় আমাদের সঙ্গে থাকুন।